আমরা ভিসা চাই, আমরা আমাদের শান্তিপূর্ণ এই মানববন্ধনে আমরা ভিসা চাই, আমাদের ভিসা দিব, পাসপোর্ট সহ আমাদের ভিসা দিব। অরিজিনাল নলেজটা জমা দিচ্ছি, এক মালিকের একটা, আমাদের কেন এতদিন আমাদের দেরি করতে হইব? ভিসা সহ পাসপোর্ট ফেরত দেবার দাবিতে আজ সোমবার রাজধানীর গুলশানে অবস্থিত শাহাবুদ্দিন পার্কে মানববন্ধন করেন ইতালি গমন ইচ্ছুক শতাধিক ব্যক্তি। শান্তিপূর্ণ এ মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিদের দাবি, ইতালি যেতে তারা গুলশানের ভিএফএস গ্লোবাল এজেন্সিতে পাসপোর্ট সহ কাজের অনুমতিপত্র জমা দিয়েছিলেন, কিন্তু 1 বছরেরও অধিক সময় পার হয়ে যাবার পরেও তারা ভিসা পাননি, ফেরত পাননি পাসপোর্টও। খুবই হতাশাগ্রস্ত। যেমন আমরা দেশে আছিলাম, আমাদের একটা কর্ম ছিল, হোক ব্যবসা হোক চাকরি, যা কিছু হোক ছোটখাটো ভাবে আমরা করে আমরা পরিবার চালাইছি। যারা বিদেশ থেকে আসছে প্রবাসী, তারা কিন্তু দেখেন তারা এখন অসহায়, তারা ভুক্তভোগী এতটাই, তাদের যে জমানো টাকা ছিল। এ দাবিতে গেল জুলাই মাসেও তারা বিগত আওয়ামী সরকারের আমলে গুলশানে অবস্থিত ভিএফএস গ্লোবাল এজেন্সির সামনে মানববন্ধন করেছিলেন এবং তখন পুলিশি বাধার মুখে পড়েন। আমরা চাকরির জন্য আসি নাই, আমরা বাকরির জন্য আসি নাই, কোনো প্রমোশনের জন্য আসি নাই, আমরা আছি আমাদের ভিসার জন্য, আমাদের দাবি অধিকার আদায়ের জন্য আছে এখানে। স্বাধীন এ নতুন বাংলাদেশে তারা মানববন্ধনের আয়োজন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা খুব ভুক্তভোগী, 1 বছর অধিক হয়েছে, সেই ক্ষেত্রে আমরা চাবো যে আমাদেরকে আশ্বস্ত করুক। এ ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমা দেবার কথাও জানান তারা। আমাদের স্মারকলিপি প্রতিটা চেক করে দেওয়া হয়েছে, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছে দেওয়া হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে, পররাষ্ট্র সচিবের কাছে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে, মানবাধিকারে দেওয়া হয়েছে এবং ছাত্র আন্দোলন সার্জিসের কাছে দেওয়া হয়েছে এবং ছাত্র পরিষদের আপনার ভিপি নূর তার কাছে দেওয়া হয়েছে। আমরা সমস্ত সেক্টরে আর যাবো কোথায় বলেন? ইতালি যেতে ইচ্ছুক ভুক্তভোগী ব্যক্তিরা আশা প্রকাশ করেন, অচিরেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভিসা সহ পাসপোর্ট ফেরত দেয়া ও 1 বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা এ সকল সমস্যার সমাধান করবেন। লক্ষাধিকের মতো যে ভুক্তভোগী আছে তাদেরকে উনি দেখুক, উনার একটু হস্তক্ষেপের কারণে দেখেন সৌদি আরবে দুবাইতে যে 57 জনের যে আসামি ছিল, বৈষম্য এই কারণে, সেই ক্ষেত্রে তারা কিন্তু মুক্ত হয়েছে। আমাদেরকে যদি উনার হস্তক্ষেপ কামনা করি, আমাদের লক্ষাধিক ভুক্তভোগী যাতে করে যে ভিসা সহ পাসপোর্ট। 15,000 ভুক্তভোগী, তাদের পরিবারের কথা ভাবেন, আমাদের চেয়ে তারা পরিবার খুবই হতাশাগ্রস্ত। বাপ্পি খান, বিজনেস বাংলাদেশ, ঢাকা।